আল্লাহর নবী ডাক দিয়া বললেন, মা ইসমুক, তোমার নাম কি? বলতেছে, আমার নাম হচ্ছে সালমান ফারসি, ফারস্যে আমার বাড়ি। আল্লাহর নবী বললেন, বাবা রে, আমি তো সৎকার জিনিস খাই না, আমি হচ্ছে আখির জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সৎকার জিনিস খাই না। সাহাবাদের তার সামনে সাহাবায়ে কেরামদের মধ্যে বন্টন করে দিলেন, সাহাবারা খেয়ে নিলেন। হযরত সালমান ফারসি ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ, আমার কোনো কিছুই পরীক্ষা করার আমার বাকি আর ছিল না। আখির জামানার নবীর চেহারার দিকে তাকাইয়া আমার উস্তাদ যত নমুনার কথা বলেছিল সব আমার সামনে আয়নার মতো স্পষ্ট হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। তারপরে আমি আরো একটু যাচাই করলাম। এজন্য এই ঘটনার দ্বারাই বোঝা যায় একজন পীরের হাতে মুরিদ হইতে গেলে অনেক দিক থেকে যাচাই বাছাই করা দরকার। হযরত সালমান ফারসি কত বড় ধৈর্যশীল ছিলেন। আমি যে হাদিসখানা বললাম, এই হাদিসখানার এক অংশ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেছেন। গত জমায় কিছু বলছিলাম আর আজকেও কিছু বলতেছি। কত বড় ধৈর্যশীল ছিলেন হযরত সালমান ফারসি, যার হাদিসের একটা অংশ আমি বললাম। নবীজি বলছেন যে ধৈর্যের মাস রমজান মাস হচ্ছে কিসের মাস? ধৈর্যের মাস। যেই সাহাবী হাদিস কেনা রওয়ায়াত করেছেন তার ধৈর্য ছিল কেমন শুনে। তিনি 120 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কোন কোন রওয়ায়াতে ইতিহাসবিদগণ বলেন 150 বছর বয়সের সময় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আর ইন্তেকাল নিয়েও ইখতিলাফ রয়েছে। কোন কোন মুহাদ্দিসিনগণ, ইতিহাসবিদগণ তারা লিখেছেন তিনি 280 বছর বয়সের সময় ইন্তেকাল করেছেন। কেউ কেউ বলেছেন 350 বছর হায়াত পেয়েছেন। নাম বললাম কি? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার মতো বয়স কোন সাহাবী পায় নাই। আমার নবীজি হায়াত পাইছেন কয় বছর? 63 বছর। হযরতে আবু বকর 63 বছর, হযরতে ওমর 63 বছর, হযরতে ওসমান 56 বছর, হযরতে আলী 52 বছর। এই 63-র ভিতরে আমরা সবাই। অথচ হযরতে সালমান ফারসি 350 বছর তিনি হায়াত পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন উনি 150 বছর বয়সে ইসলাম গ্রহণ করলেন। উনার হাদিসের মধ্যেই নবীজি ধৈর্যের কথা বলেছেন। এই জন্য আমি এই কথাটুকু বলতেছি। উনি ছিলেন একজন আগুন পূজারীর সন্তান। সালমান ফারসি। ফারস্যের মানুষেরা আগুন পূজা করত। ফারস্যের মানুষেরা কি করতেন? আগুন পূজা করত। যারা আগুন পূজেছে তাদেরকে বলা হয় মাজুসি। এই আগুন জ্বালায় দিলে তারা আগুনকে তারা দেবতা মনে করত, তাদের মাবুদ মনে করত। উনার বাবা উনাকে একটু শিক্ষা দেওয়ার জন্য ওই ধর্ম, ওনাদের ধর্ম শেখার জন্য এক ধর্মগুরুকে নিয়োগ দিয়ে দিলেন যে তুমি ওখানে যেয়ে কি করো, এই ধর্মের কিছু কথাবার্তা তুমি শোনো। এখন উনি যখন প্রত্যেক দিন নিয়মিতভাবে ক্লাসে যায়, যাওয়ার পথে দেখে যে একজন আসমানি কিতাবের একজন আলেম রাহেব, তার কাছে কিছু লোকজনও যাতায়াত করে। আমাদের বাংলাদেশে আছে না, স্কুল আছে, মাদ্রাসা আছে। কেউ মাদ্রাসায় যায়, কেউ স্কুলে যায়, কেউ কেজি স্কুলে, বিভিন্ন ধরনের, কেউ গানের প্যান্ডেলে যায়, কত ধরনের আছে। তো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে একদিন যায় আর ওখানেও কিছু ছাত্ররা যায়, আসমানি কিতাব পড়ে। জানলার ফাঁক থেকে দেখলেন যে ওনার চেহারাটা দেখেই ওনার বড় মায়া লেগে গেল, যে তাহলে এই লোকটা তো খুব ভালো মানুষ হবে। একদিন ওনার ক্লাসে না যেয়ে উনি হঠাৎ করে ওই ক্লাসে যেয়ে বসলেন। বসার পরে পরিচয় দিলেন। পরিচয় দেওয়ার পরে কিছু কথাবার্তা শুনলেন। যেহেতু আগেরকার আমলে যারা আসমানি কিতাবের আলেম ছিল তাদের মধ্যেও তো ক্ষুধাবীর ছিল, তারাও তো তাদের কিতাব আসমানি কিতাবের তালিম দিত। আসমানি কোনো কিতাবের মধ্যে অসভ্যভাবে চলাফেরা করার কোনো বিধান নেই। আল্লাহর আইন, যেই নবীর পরে যেই কিতাব নাযিল হয়েছে আল্লাহর রাস্তা, আল্লাহর পথে চলার কথাই সেখানে বলা হতো। হযরতে সালমান ফারসির মনের কাছে খুব ভালো লাগলো। এখন আর ওই ক্লাসে যায় না, ক্লাসে না যেয়ে ওই রাহেবের ওখানে যেয়ে উনি ইলমে দ্বীন শিক্ষা করে। একদিন উনি বললেন যে শোনো, আমি যদি মারা যাই
তাহলে একজন নবী আসবে আখিরি জামানায়, তুমি তার কাছে যে তোমার এলমে দ্বীন শিক্ষা করবে। সুবহানাল্লাহ। যদি তোমার জীবন দশায় যদি তুমি হায়াত পাও, তাহলে তার খেদমতে যে তুমি কি আসমানে এলেম তুমি তার কাছে যা শিখতে পারবে। যেহেতু আমার বয়স শেষ পর্যায়ে, এর মধ্যে তার মা বাবা জেনে ফেলছে যে সে ওই রাহাবের কাছে, তার শিক্ষকের কাছে না যে শিক্ষা করে, রাহাবের কাছে যে আসমানি কিতাব সে শিখতেছে। এরপরে ওনাকে এক পর্যায়ে বন্দি করে ফেলল। শুরু হয়ে গেল ধৈর্যের পরীক্ষা। যেই ধৈর্যের কথা আমি বলতেছিলাম, হযরত সালমান ফারসির পরে কঠিন ধৈর্যের পরীক্ষা। ওনার বাবা ছিল বড় লোক, ওনাকে বন্দি করে ফেলল। কোনো কর্মে আবার উনি একবার ওখান থেকে বের হয়ে আবার আলেমের কাছে যে বললেন, আমার উপর তো নির্মমভাবে অত্যাচার শুরু হয়ে গেছে, আমাকে এই ধর্মের থেকে সরাইতে চাই, আমাকে আপনি শেষ কিছু নসিহত করে দেন। তখন শিক্ষক বলে দিলেন যে তোমার জীবন দশায় যদি তুমি সেই আখিরি জামানার নবী পাও, তার কাছে যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে, তাহলে আমি তাকে চিনব কিভাবে, আমি তার পরিচয় কিভাবে আমি চিনব? হযরতে সালমান ফারসিকে উস্তাদ বললেন, তিনি যেই এলাকায় হিজরত করে আসবেন ওই এলাকায় প্রচুর পরিমাণ খেজুর গাছ থাকবে। মদিনায় খেজুর গাছ আছে কিনা? তখনকার আমলে আরো বেশি খেজুর গাছ ছিল। ওই এলাকায় আসবে, তিনি যে আখিরি জামানার নবী, তিনি সদকা মান্নতের মাল তিনি ভক্ষণ করবেন না, খাবেন না। তেনাকে যদি কিছু হাদিয়া দেওয়া হয় তাহলে তিনি হাদিয়ার মাল খাইবেন। 3 নম্বরে তিনার পিঠের মধ্যে আছে মোহরে নবুয়ত। এই মোহরে নবুয়ত যদি তুমি দেখতে পাও তাহলে তুমি বিশ্বাস করে নেবে যে তিনি আখিরি জামানার নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তুমি তার হাতে হাত দিয়ে কলেমা শরীফ পড়ে তুমি ওই নবীর ধর্ম অবলম্বন করে বাকি জিন্দেগি চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাই এক পর্যায়ে উনার পরে নির্মমভাবে অত্যাচার শুরু করলো। বাবার কাছ থেকে তিনি পলায়া ইসলামের সন্ধানে, তার মধ্যে কত ধৈর্য ছিল, কত আশা ছিল, শিক্ষার নাজাত পাওয়ার কত তার কিছু আকাঙ্ক্ষা ছিল। বাড়ির থেকে পলায়া তিনি কি করলেন, ওই নবীর সন্ধানে বের হয়ে গেলেন। তো কিছু দূর আসার পরে, ছোট মানুষ, অর্থ সম্পদ নাই, মানুষেরা একটা কাফেলার মধ্যে তিনি দেখতে পায়া তাদের সাথে চলতেছিলেন। কাফেলার লোক তাদের নিজেদের গোলাম পরিচয় করে এক এলাকায় বিক্রি করে দিল। উনি কি হয়ে গেলেন? গোলাম হয়ে গেলেন, পরাধীন হয়ে গেলেন। নিজের আর কোনো কি নাই, তেনার আর কোনো ক্ষমতা নাই। ওখান থেকে তিনি বিক্রি হয়ে ওনার ইচ্ছা একমাত্র আমি ওই এলাকায় যাব যে এলাকার মধ্যে খেজুর গাছ বেশি, আমি তো ওই এলাকার মধ্যে যাব যে এলাকায় আখিরি জামানার নবী হিজরত করে যাবেন, যেই নবীর সামনে আমার জীবনটাকে আমি পেশ করব। এমনিভাবে বিক্রি হতে হতে এক পর্যায়ে তিনি গোলাম হয়ে এমন এলাকায় আসলেন তাকে যে প্রচুর পরিমাণ খেজুর গাছ। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন উনি খেজুর গাছের কাজ করতেছেন, খেজুর গাছের পানি দিতেছেন, খেজুর গাছ দেখাশোনা করতেছেন। পাশের থেকে মানুষেরা ডাক দেয়া বলতেছেন, কে তোমরা আছো, কোথায় আছো? আমাদের এই মদিনা শরীফের মধ্যে আখিরি জামানার নবীর আগমন ঘটেছে, চলো 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 তার সামনে আমরা তার খেদমতে হাজির হয়ে যাই, তার হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ হয়ে যায়। হযরতে সালমান ফারসি খেজুরের বাগানে বসিয়া চোখের পানি ফেলাইয়া কাঁদতেছিল আর বলতেছিল, আল্লাহ, আমি তো আমার উস্তাদ যেই 3টা নমুনা বলেছিল, একটা জায়গায় তো আমি হাজির হয়ে গেছি, নবীর আগমন ঘটেছে। হযরতে সালমান ফারসি নবীকে পরীক্ষা করার জন্য মালিকের কাছ থেকে ছুটি নিয়া কিছু খাবার নিয়া নবীর সামনে হাজির হয়ে যায়। ডাক দেওয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিন্তু মান্নতের জিনিস, সৎকার জিনিস, আপনার জন্য এনেছি, আপনি ভক্ষণ করেন, আপনি খান, আর আপনার সাহাবায়ে কেরামদেরকে আপনি দিয়ে দেন। যে পরীক্ষার কথা বলছিল, সৎকার মাল খাবে না, হাদিয়ার মাল খাবেন। উনি তো যাচ্ছেন পরীক্ষার জন্য নবীর সামনে। এমনিভাবে বিভিন্ন এলাকার থেকে কাফের মুশরিক ইহুদিরা যাইত পরীক্ষার নিয়তে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, মা ইসমুক, তোমার নাম কি? বলতেছে, আমার নাম হচ্ছে সালমান ফারসি, ফারসে আমার বাড়ি। আল্লাহর নবী বললেন, বাবা রে,
আমি তো সৎকার জিনিস খাই না, আমি হচ্ছে আখির জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সৎকার জিনিস খাই না। সাহাবাদের তার সামনে সাহাবায়ে কেরামদের মধ্যে বন্টন করে দিলেন, সাহাবারা খেয়ে নিলেন। হযরত সালমান ফারসি ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ, আমার কোনো কিছুই পরীক্ষা করার আমার বাকি আর ছিল না। আখির জামানার নবীর চেহারার দিকে তাকাইয়া আমার উস্তাদ যত নমুনার কথা বলেছিল সব আমার সামনে আয়নার মতো স্পষ্ট হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। তারপরে আমি আরো একটু যাচাই করলাম। এজন্য এই ঘটনার দ্বারাই বোঝা যায় একজন পীরের হাতে মুরিদ হইতে গেলে অনেক দিক থেকে যাচাই বাছাই করা দরকার। আমরা ফান্দে পড়ে যাই, যেখানে লোকজন বেশি আসে মনে করে এই হক, হক আর না হকের ভিতর পার্থক্য অনেক আছে। হযরতে সালমান ফারসি আবার গেলেন, অপেক্ষা বুঝতেছেন। এবার কিছু খেজুর এবং ইত্যাদি খাবার দাবার নিয়ে আসলেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি কিছু হাদিয়া নিয়ে আসছি, এটা হচ্ছে হাদিয়া, এই হাদিয়াটা আপনি গ্রহণ করেন। আল্লাহর নবী দস্তরখানার পরে নিজেও খাইলেন, সাহাবাদেরকেও মেহমানদারি করাইলেন। সালমান ফারসিও খাবারের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। এবার হযরত সালমান ফারসি ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো জীবনে এত বড় ঘটনা ঘটেছে, আমি দীর্ঘদিন পর্যন্ত গোলাম হতে হতে এখানে আসছি। আমার উদ্দেশ্য আপনার পরে আমি কলেমা পড়ব, ইসলাম গ্রহণ করব। কিন্তু আমার উস্তাদজি যে এই তিনটা নমুনা বলেছিল তার একটা নমুনা বাকি আছে, ওইটা যদি দয়া করে মায়া করে আপনি আমাকে দেখাই দেন, আমি এই মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করতাম। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মোহরে নবুয়ত সব সময় ঢেকে রাখতেন। খালি গায়ে উদম গায়ে নবী ঘুরতেন না। উদম গায়ে খালি গায়ে ঘোরা কিন্তু নিষেধ আছে। শরীয়তের বিধান যে খালি গায়ে আসে না, অনেক সময় এই গরমের সময় আসবে পেট বাইর করে বুক সিনা বের করে দিয়ে আমরা ঘুরে বেড়াই, এরা কোনো সাক্ষী তো গ্রহণযোগ্য নয়। বিয়ে শাদীর সাক্ষী হয় না, দুইজন পুরুষ লাগে, যে কোনো সাক্ষীর ব্যাপারে বিচার আচারে এদের সাক্ষীও গ্রহণযোগ্য নয়। এটা এত বড় খারাপ জিনিস। এজন্য আমরা উদম গায়ে ঘরবো না, কাপড় চোপড় পেঁচায় রাখবো, গরম বেশি হলে একটা গামছা হোক কমপক্ষে, এইভাবে আমরা চলবো। আল্লাহর নবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, ও সালমান রে, তুমি আমার কাপড় একটু উঁচু করে দেখো। আল্লাহর নবী কাপড়টা যখন সরাইলেন, হযরত সালমান ফারসি ওই মোহরে নবুয়তের পরে চুমা দিয়া বসলে। আর ডাক দিয়া বলতেছেন, নবী আর অপেক্ষা নাই, আপনি আমাকে পড়াইয়া দেন, আমি কলেমা পড়তে চাই। নবীজি বললেন, সালমান রে, তুমি বড় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেমন ধৈর্য ধরছেন তিনি। এখন মুসলমান তো হয়ে গেছে, ওনার মালিক হচ্ছে ইহুদি। লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলতেছি। এখন উনি তো নবীর কাছে আর আসতে পারতেছে না। আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান হয়ে গেছি, আমার ইহুদি মালিক সে তো আমাকে আপনার কাছে আসতে দেবে না, বরঞ্চ জানতে পারলে আমার উপরে কঠিন নির্মমভাবে অত্যাচার চলবে। হযরতে সালমান ফারসিকে নবীজি বললেন, যাও, যে তুমি সত্য কথাই বলো। আস-সিদকু ইনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য কথাই মানুষকে বিপদ থেকে বাঁচাইয়া দেয়, আর মিথ্যা কথা যত বলবেন ততই ধরা খেয়ে যাবেন। আস-সিদকু ইউনজি, সত্য কথায় কোনো কি নাই, নাজাত পেয়ে যাবে, সফল হয়ে যাবে। মিথ্যা কথা বলতে গেলে একটা মিথ্যা কথা ঠিক রাখতে গেলে আরো 50টা মিথ্যা কথা বলা লাগে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর নবী বলে দিলেন, যাও মালিককে যে বলো। হযরতে সালমান ফারসি যে বলতেছেন, মালিক রে, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আবার নবীর কাছে যেতে হবে, তুমি আমাকে আজাদ করিয়া দাও, বা যার বিনিময়ে তুমি চাও আমি সেটা দিতে রাজি আছি। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী মালিককে যখন বললেন, মালিক তো শক্ত হয়ে বসলো, বলল যে ঠিক আছে, তোমাকে আমি আজাদ করতে পারি,
তোমাকে আমি আমার কাছ থেকে বিরত দিতে পারি, তবে আমাকে 400 খেজুর গাছ লাগাই দিতে হবে, একটা খেজুর গাছ 1 বছরে খেজুর ধরতে হবে। এমন শর্ত দিল যে যাতে কোনোদিন খেজুরও হবে না আর সে আজাদও হবে না। আচ্ছা বলেন তো, একটা খেজুর গাছে কি 1 বছরে খেজুর হয়? আল্লাহর নবীর কাছে এসে বললেন, আর রাসূলুল্লাহ, মালিক তো আমাকে এই শর্ত লাগায় দিল। আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, খেজুর গাছের চারা তোমরা সংগ্রহ করো, 400 খেজুর গাছের চারা তোমরা সংগ্রহ করো। আল্লাহর নবী নিজেও চারা সংগ্রহ করিয়া সাহাবাদেরকে নিয়েও তার বাড়িতে গেলেন, তার উপযুক্ত জায়গা তৈরি করলেন। আল্লাহর নবী বললেন, খবরদার কোনো সাহাবীরা একটা খেজুর গাছও লাগাবে না, সমস্ত খেজুর গাছ আমি নবী আমার নিজে হাতে লাগাবো। সুবহানাল্লাহ। 1 বছরে খেজুর হলো। আল্লাহর নবী লাগাইলেন, লাগানোর পরে সব যখন কমপ্লিট হয়ে গেছে, 1 বছর পর দেখা গেল সত্যি সব গাছে খেজুর এসে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবার সালমান ফার্সি শর্ত অনুযায়ী তাকে আজাদ করে দিতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন, এখন দেখা যায় একটা খেজুর গাছে 1 বছরে যতটুকু হয় ততটুকু এক কোনায় পড়ে আছে। আর নবী তো আর ওটা জানে না। মালিক ঘুরতে ঘুরতে শর্ত লাগা দিল, এই খেজুর গাছে তো খেজুর হয়নি, এ তো সেই ছোটই রয়ে গেছে। আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, কে এই খেজুর গাছটা লাগাইছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাওমাও করে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই খেজুর গাছটা পরীক্ষার জন্য আমি লাগাইছিলাম। আল্লাহর নবী খেজুর গাছের কাছে গেলেন, পাতা ধরে গাছটা ধরে একটু ঝাঁকি দিলেন, সাথে সাথে অন্য অন্য খেজুর গাছের মতো ওর মধ্যেও খেজুর হয়ে যায়। এটা ছিল নবীদের মুজিজা। হযরতে সালমান ফারসি এত বড় তার মধ্যে আগ্রহ ছিল বিদায় সে এতদিন দীর্ঘদিন মানে গোলাম হইয়া কাজের মানুষ হইয়া ঘুরতে 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 নবীর খেদমতে আসলো, আর নবীর খাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে কোনো আগ্রহ আছে নাকি? কি বলেন? গতকাল তারাবির সময় বললাম, একজনে বলল যে দোয়াই কুনুত যদি আমরা না জানি তাহলে কি করব? দোয়াই কুনুত আমরা জানি না, দলিল পাতি জায়গা জমির এ তো আমরা কোনো দিক থেকে কম না। লেখাপড়া না জানলেও আমাদের সব দাগ, কোন জায়গায় একটু দাগ আঁকা বেঁকা তাও আমরা ধরে ফেলাই। শিক্ষার জন্য আমাকে আপনারা কোনো দিক থেকে আমাকে কি করতে পারবো না, আটকাইতে পারবেন না আসরের মাঠে। আপনাদের মধ্যে বয়স্ক মানুষদের শিক্ষার জন্য আমি নিজে একটা মাদ্রাসাও দিছি ওখানে। আমি অনেকের সাথে পরামর্শ করেছিলাম যে বয়স্কদের জন্য এই শিক্ষার ব্যবস্থা, বয়স্কদের জন্য যে যারা দোয়াই কুনুত জানে না, মসজিদে তো পড়তে আসে না, ওখানে স্পেশালভাবে পড়ুক। আপনারা জাননি কয়েকজন পড়ছে, একজনও টাকা না দিয়ে সব ভেঙে গেছে। 15 দিন 20 দিন 2 মাস পড়ে পড়ে টাকা না দিয়ে বয়স্ক মানুষ। তাহলে আমাকে কি আপনারা আটকাইতে পারবেন? আমি সুযোগ রাখছি কি রাখি নাই? অনেকে তো মনে করে যে আরে হুজুর তো বিরাট ব্যবসা শুরু করে দিয়েছে, মাদ্রাসা করে দিয়েছে। এখানে আমরা 3 জনে মিলে মাদ্রাসাটা দিছি, বহুত টাকা খরচ। এই পোলাপানটা পড়ে তাও টাকা পয়সা ঠিক মতো দেয় না। যাক, এটা আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটা আমাকে জানতে হবে। কি জানতে হবে? ইসলামের যেই নিয়ম, নামাজ পড়তে যেই কয়েকটা মাসআলা, নামাজ পড়তে নামাজের ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, দোয়া কুনুত, জানাজার দোয়া সব আমাকে কি করতে হবে? শিখতে হবে। বিকল্প কোনো পথ নেই, বিকল্প কোনো পথ নেই। হযরত সালমান ফারসি কোথার থেকে, সে ফারস্বর থেকে তিনি হিজরত করতে করতে নবীর হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি একজন প্রসিদ্ধ সাহাবী হয়ে তিনি দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। আর আমাদের কি ইসলাম গ্রহণ করার জন্য কোথায় যাওয়া লাগে? শেখা দরকার আছে কিনা? কি বলেন? শিখবেন। নামাজের পরে, ফজরের পরে আমরা আত্মাহিতুর থেকে নিয়ে একেবারে দোয়াই মাসুরা শেষ করি। সব আজকেও আমার পড়াইতেছিলাম, সব মুখ বন্ধ করে বসে থাকি। আচ্ছা, আমি জোরে জোরে পড়ি, আমি কি পারি না এই দোয়া? আমি পারি কি পারি না? আমি তো আত্মাহিতুর দূরে সুরে পড়ি, আমি কেন জোরে বলি? যাতে করে সবাই আমার সাথে জোরে বলবে, আস্তে আস্তে একজনের তা শুনে আর একজনের সবাই আমাদের শিক্ষা হয়ে যাবে। অধিকাংশ মোনাজাতের সময় জানাজার দোয়া পড়ি, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। এটা কিসের দোয়া? আরে জোরে বলেন, কিসের দোয়া? তাহলে আপনারা আস্তে পড়েন কেন?
যখন নাকি আমি মুনাজাতের সময় পড়ব আপনারা জোরে জোরে পড়বেন। ফজরের সালামের পরে হুল্লা উল্লাহ যে পড়ার শেষে যখন আত্মাহিয়াতুত থেকে শুরু করব দোয়া মাসির পর্যন্ত সবাই জোরে পড়বেন। মনে থাকবে তো? আর যেন বলে দেওয়া লাগে না, এটা বাধ্যতামূলক পড়তে হবে। চাপা দিয়া সারা জীবন টিকতে পারবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে এই মেম্বারের পরে যখন উঠতেছিলেন, একটা লম্বা হাদিস, যে হাদিস কেন আমি শুরুতে আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, হযরতে কাব ইবনে উজরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কেন বয়ান করেছেন। নবীজির আমেলেও এই যে মেম্বারটা বলা হয়, সুলতান খালা বলা হয়, মেম্বার এটা 3 তাক ছিল। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপরের তাকে বসে কি করতেন? বয়ান করতেন উপরের তাকে। এই 3 তাক বন্ধ হয়েছে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এই 3 তাক পর্যন্ত এইভাবেই ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে ইখতিলাফটা ছিল, সর্বপ্রথম ইতিহাস মনে থাকা দরকার। তো নবীজি প্রথম উপরের তাকে বসতেন। এই উপরের তাকে আমিও বসতে পারি, কোনো সমস্যা নেই। অনেক জায়গায় 3 নম্বর তাকে বসেও এই জুমার খুতবা দেন, কোনো সমস্যা নেই। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন দ্বিতীয় তাকে আসলেন, আর মনে মনে ভাবলেন নবীজি উপরের তাকে ছিলেন, তো আমি কেন উপরের তাকে বসবো, সম্মান দেখাইতে যে দ্বিতীয় তাকে বসছেন। হযরত ওমর আসছেন, তিনি মনে মনে ভাবলেন যে আবু বকর যেই তাকে বসছে ওখানে তো বসা আমার জন্য কি হবে না, উচিত হবে না, একটা সম্মান তো আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 3 নম্বর তাকে বসছে। এখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন হয়ে গেছে। এখন উনি চিন্তা করলেন যে সম্মান দেখাইতে যে যদি আমি যদি 4র্থ নম্বর তাক বানাই, তাহলে আমার পরে যে আসবে সে আমার সম্মান দেখাতে যে 5ম নম্বর তাক বানাবে। তো তাক বানাইতে বানাইতে এক একটা তাক বানাইতে বানাইতে মুসল্লিরা মসজিদের ভিতরে থাকবে আর ইমাম সাহেব চলে যাবে মসজিদের বাইরে। এই লক্ষ্য রেখে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সরাসরি 3 নম্বর তাকের উপরে বসলেন। এখন মুনাফিক আছে না কিছু? আমাদের সমাজে আছে কি নাই? মুনাফিক সব সময় থাকবে, গুড় লাগে। মুনাফিকরা বলে দেখছো উসমান কত বেয়াদব, নাউজুবিল্লাহ। নবীজি যেই তাকে বসছে সেখানে বসলো, আবু বকর বসলো না, হযরত ওমর বসলো না, উসমান যে বসছে এই খলিফা হওয়ার উপযুক্ত না। এই নিয়ে লাগিয়ে গেল জ্ঞান। বুঝছেন আসল বিষয়টা? এজন্য 3 তাক নবীজির আমলও ছিল। নবীজি প্রথম তাকের পরে বসলেন, নবীজি বললেন আমিন। প্রথম তাকে যখন পা রাখলেন তখন নবীজির মুখ থেকে বেরিয়ে গেল আমিন। দ্বিতীয় তাকের পরে যখন দাঁড়াইলেন তখন বললেন আমিন। তৃতীয় তাকের পরে যখন বসলেন তখন বললেন আমিন। আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরামরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনে আমরা এমন একটা বিষয় শুনলাম যেটা আমরা ইতিপূর্বে কোনোদিন শুনি নাই। আপনি কেন এরকমভাবে আমিন আমিন বললেন? আমরা তো এরকম কোনোদিন শুনি নাই। কুলনা ইয়া রাসূলুল্লাহ সামিনা মিনকাল ইয়াওমা শাইআন মা নাসমাউহু, যে আমরা তো ইতিপূর্বে কোনোদিন এই কথাগুলো আমরা শুনি নাই, আমিন আমিন শুনি নাই, কেন আপনি আমিন বললেন? সাহাবায়ে কেরামরা নবীর থেকে যদি কোনো ব্যতিক্রম জিনিস দেখতেন, যেহেতু নবীজি ছিল আমাদের মডেল, নবীর পরে নতুন নতুন শরীয়ত আসছে, নবীর কাছে সাহাবায়ে কেরামরা তারা এত বড় আগ্রহী ছিল, তারা ধৈর্য ধারণ করে এই সমস্ত বিষয় জিজ্ঞেস করতেন আর নবীর মুখ থেকে তারা জেনে নিতেন। আমরা তো মসজিদে বয়ান হয়, কোনো সময় নামাজের সময় কিছু বললে কেউ জিজ্ঞেস করি না, হুজুর এই কাজটা করলেন কেন, আমরা জিজ্ঞেস করি না। এটা করাও সুন্নাত, সাহাবায়ে কেরামদের আদব। সাহাবায়ে কেরামরা যেই জিনিস বুঝতে না পারতেন সাথে সাথে বা পরক্ষণে নবীর কাছে জিজ্ঞেস করতেন, আপনি এই কাজ করলেন কেন ইয়া রাসূলুল্লাহ। তখন আবার অনেক সময় সাহাবায়ে কেরামদেরকে যদি নবী জিজ্ঞেস করতেন, এই সাহাবারা সামনে বসে আছো সবাই, ধরো মানে তোমরা শুনতেছো, তা আমি যে এই কাজটা করলাম তুমি কেন জিজ্ঞেস করলা না? তখন সাহাবায়ে কেরামরা বলতেন যে এই বিষয়ে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানে, ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না। এত বিনয়ের সাথে বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর নবী ভালো জানে, ইয়া রাসূলুল্লাহ আমরা এই বিষয়ে জানি না। তখন নবীজি তাদের সামনে ব্যাখ্যাটা দিয়ে দিতেন। এখন শুনেন ব্যাখ্যা, কেন আমিন আমিন বললেন।
আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ক্বালা ইন্না জিবরাইল আরাজানি। ও আমার সাহাবায়ে কেরাম, আমি যখন প্রথম মেম্বারের পরে প্রথম তাকের পরে আমি পা রাখলাম, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে হাজির হয়ে যায়। আমি হযরত জিবরিলকে দেখলাম, তোমরা তো মানুষ, তোমরা তো দেখতে পাও নাই, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখার মতো সুযোগ করে দিয়েছেন। হযরতে জিবরিল আমার কানে কানে ডাক দেয়া বলতেছেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে যখন নাকি আপনার সামনে কোনো বান্দারা আপনার জীবন দশায় হোক অথবা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, তাদের জীবন দশায় যখন তারা রমজান মাস পাইবে, আর রমজান মাস পাইয়া রমজানের হক অনুযায়ী আমল না করিয়া সে নিজেকে নিজে জান্নাতি বানায় না নিতে পারলো, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। তখন আমি বললাম আমিন, আল্লাহ তুমি কবুল করে দাও। তাহলে নবীজি কোনোদিন উম্মতের জন্য বদদোয়া করেন নাই। বদদোয়া করছে কার জন্য? যেই উম্মত রোজা রাখে না, রোজার মাস পায়ও সে জান্নাতের উপযুক্ত হলো না, সে তার জীবনের গুনাহ মাফ করায় নিতে পারলো না, এই উম্মতের জন্য নবী কি বলতেছেন? বদদোয়া করতেছেন। জিবরিল আমিনের সাথে সাথে বলতেছেন সে ধ্বংস হয়ে যাক। আমিন শব্দ বললেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে রোজা রাখা দরকার আছে কিনা? রোজায় নিজের গুনাহ মাফ করানো দরকার আছে কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ? না পর্দার আড়ালে থাকবো? পর্দায় থাকে কারা? মহিলারা থাকে পর্দার আড়ালে। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, একটা গজল আছে। পর্দায় থাকবে কারা? মহিলারা থাকবে। আর আমরা রোজার মাসে কিছু চোর আছে আমাদের সমাজে, যেখানে পর্দা দিয়ে টানানো, এই পর্দার ভিতরে ঢুকে ঢুকে কি করে? খাবার খায়। খাবার খায় কোথায়? হোটেলের ভিতরে। আচ্ছা, ওখানে আল্লাহ জানে না, আল্লাহ দেখে না? আল্লাহু ইয়ালামু সিররা ওয়া আখফা। আপনি এখান থেকে যদি 20 বছর আপনার হায়াত থাকে, 20 বছর পরে কি কল্পনা করবেন, কি কাজ করবেন, এটাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। জানে কি জানে না? আমার মনে কি কল্পনা উপস্থিতি আমি যে কল্পনা করতেছি মনের মধ্যে, এটা আমি জানি। আপনি যে কল্পনা করতেছেন আপনি জানেন, আমি জানি না। আমারটা আপনি জানেন না, একে বলা হয় সির। এই সিরটাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। উপস্থিত আমার মনের কল্পনা আল্লাহ জানেন, আপনার কল্পনা আল্লাহ জানে। আপনারটা আমি জানি না, আমারটা আপনি জানেন না। আর 20 বছর যদি আমি হায়াত পাই, 20 বছর পরে কি কল্পনা করব, এটা আমিও জানি না, আপনিও জানেন না। 10 দিন পরে আপনি কি কল্পনা করবেন আপনি জানেন? এটা জানে কে? জ্বর অবস্থায়, অসুস্থ অবস্থায় একটা মানুষ উহা শব্দ করি না আমরা? উহা শব্দ করি, অনিচ্ছাকৃতভাবে উহা শব্দ আমাদের জবান থেকে বেরিয়ে যায়, মুখ থেকে বেরিয়ে যায়। এটাও কিরামান কাতিবিন লিখে ফেলে। কি করে? কিরামান কাতিবিন লিখে পড়ে, সব লেখা হয়ে যায়। এজন্য নির্বাচনের সময় একদিন আগে নির্বাচন হোক, কি জালিয়াতি হয় না হয়, এ আল্লাহ তো মনে করে জানে না নাকি? জানে কি জানে না? দিনের ভোট রাতে হয়ে গেলে তো আল্লাহ জানবে না, হিসাব দেয়া লাগবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। তুমি মেয়া আকাম করছে, হিসাব তোমাকেই দেওয়া লাগবে, তোমাকেই দেওয়া লাগবে। যার যার হিসাব তার তার দেওয়া লাগবে। ভোট একটা আমানত, এই আমানতের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবেই লাগবে। রমজান মাসে তুমি পর্দার ভিতরে ঢুকে তুমি খাচ্ছ, মনে করতেছে আল্লাহ দেখে না। মানুষ না দেখুক, আমার আল্লাহ তো দেখে, দেখে কে? দেখে না। তাহলে নবীজি বললেন যে যখন নাকি রমজান বসলো, মান আদরাকা রমজান ফালাম ইউগফার লাহু, যে রমজান পায় তার জীবনের গুনাহ মাফ করায় নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী বললেন আমিন। 2 নম্বরে আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন, ফালাম্মা রাকাইতুস সানিয়াতা ক্বালা বা'দু মান আদরাকা মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা। আল্লাহর নবী বলতেছেন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় তাকের পরে যখন আমি পা রাখলাম, হযরত জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তির সামনে আপনি নবী, আপনার নাম উচ্চারণ হয়,
আপনার আলোচনা উচ্চারণ হয়, ওই মজলিসের মধ্যে ওই ব্যক্তি আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমার নবী বলেন আমিন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তাহলে নবীজির নাম উচ্চারণ করলে কি হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। কি বলবেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাথে সাথে পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর হাদিস বয়ান করতেছেন, এই সময় নবীর নাম উচ্চারণ হলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে। এখন বলেন, হাদিসের মজলিসের মধ্যে এই আলোচনার মধ্যে কতবার নবীর নাম বলা হয়? এই রকম ভাবে যেখানে বারবার নবীর আলোচনা করা হয়, ওখানের মাসালা কি? একবার আপনার জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া ওয়াজিব। প্রথমবারে পড়লেন, তারপরে না পড়লেও সমস্যা নাই, পারলে পড়বেন, না পারলে না পড়বেন। তাহলে আজানের ভিতরে যে আমরা শুনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজানের জবাব তো দিতে হবে সবার জন্য। আল্লাহর নবী বললেন, ফালাম্মা রাকিতুস সালিসা ক্বালা বা'দু মান আদরাকা আবাওয়াইহিল কিবারা আও আহাদুহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাতা কুনতু আমিন। আল্লাহর নবী বলতেছেন, আমি যখন তৃতীয় মিম্বারের পরে বসলাম, ওই সময়ের পরে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আদরাকা আবাওয়াইহিল কিবারা, যে ব্যক্তি তার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইল, অসহায় অবস্থায় পাইল, তার মা বাবা অসহায় অবস্থায়, বুড়া একেবারে বৃদ্ধ হয়ে গেছে, আর নিজে হাতে কিছু করতে পারে না, এই অবস্থায় পাইল এবং তাদের খেদমত করে, যথাযথ খেদমত করে সে জান্নাত কামাই করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। নবীজি বললেন আমিন। তাহলে মা বাবা যাদের বয়স্ক, বিছানায় অসুস্থ অবস্থায় আছে, তাদের খেদমত করা দরকার কি দরকার না? তাদের খেদমত করা দরকার, যেহেতু খেদমতে মা বাবার খেদমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল জান্নাতু তাহতা আকদামিল ওয়ালিদাইন, হাদিসের মধ্যে আসছে মা বাবার পায়ের নিচে জান্নাত। রিজওয়ার রব্বি ফি রিজওয়াল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির পরে নির্ভর করে, আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির পরে নির্ভর করবে। মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আরশের মালিক আল্লাহ আপনার পরে নাখোশ হয়ে যাবে, অসন্তুষ্ট হয়ে যাবে। এজন্য আমাদের এই ধৈর্যের মাস, এই মাসে বেশি বেশি নেকির কাজ করতে হবে, সালাতুত তাসবিহ নামাজ পড়তে হবে। ইনশাআল্লাহ আজকের এশার সময় আমি বলবানি ইনশাআল্লাহ সালাতুত তাসবিহ নামাজ কিভাবে পড়তে হয়। সবে বরাতের রাত্রে আমি একবার দেখাই দিয়েছি, আবার এই রমজান মাস আসছে, বেশি বেশি আমরা সবে সালাতুত তাসবিহ নামাজ পড়বো, নফল নামাজ পড়বো। আর একটা কথা, যে যখন আমরা সেহরি খাইতে উঠবো, আমরা সবাই কি করব? 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ আছে, 8 রাকাত, 8 রাকাত, 4 রাকাত, 2 রাকাত, যে যেটা পারেন পড়বেন। এই রাত্রের নামাজের অনেক ফজিলাত আছে, অন্য সময় আমরা পড়তে পারি না। বিশেষ করে রমজান মাসে সেহরি খাইতে তো আমরা তাহাজ্জুদের মুহূর্তে উঠি। আমরা এই তাহাজ্জুদের মুহূর্তে উঠে আমরা কি করব? ধৈর্য সহকারে 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ব। আমাদের মুয়াজ্জিন সাহেব তো বলে ডাকার সময়, সেহরি খাওয়ার সময় হয়েছে, ঘুম থেকে জাগুন, 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ুন। বলে না মুয়াজ্জিন সাহেব? বলে না? প্রত্যেক দিন বলে, অন্য কোনো মসজিদে বলে না। আমি অনেক মসজিদে বলে দিছি, কিন্তু বলে না। তো এখানে ইনশাল্লাহ আমাদের মুয়াজ্জিন সাহেব বলে, এই সময় স্মরণ করে আপনারা নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। এটা হচ্ছে সবচাইতে, সমস্ত নবীদের পরে এটা ওয়াজিব ছিল, উম্মতের জন্য সুন্নাত। এজন্য আমরা চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই রমজানের ফজিলাত বরকত অনুযায়ী ইবাদত বন্দেগী করবার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। 4 রাকাত